আসসালামাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল বারের একটি বিশেষ টুল, সেটি হলো সিলেকশন টুল। এই সিলেকশন টুল সম্পর্কে আমরা জানবো। এই সিলেকশন টুলের কাজ কী সেটি সম্পর্কে আমরা জানবো। ওকে, তো এই সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, কোনো কিছুকে সিলেক্ট করা। ধরুন আপনি এখান থেকে আমাদের যে তিনটা শেপ আছে, এই শেপটির মধ্যে আপনি যে লাস্টের যে 3 নাম্বার শেপটি আছে সেটিকে আপনি সিলেক্ট করতে চান, এবং সিলেক্ট করে কী করতে চান, সেটিকে মুভ করাইতে চান। অর্থাৎ আপনি এটিকে অন্য জায়গায় সরাতে চান, বা এটিকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে চান, যেমন কালার চেঞ্জ করতে পারেন এবং এটির মধ্যে স্ট্রোক দিতে পারেন। ঠিক আছে, সেটিকে তো আপনাকে কি সিলেকশন করে নিতে হবে। ঠিক আছে, আপনি যা কাজই করেন, এখন ধরুন আপনি আবার প্রথমটিকে আপনি সিলেক্ট করতে চান, সিলেক্ট করে আপনি এটিকে কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে এটিকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করতে হবে কীভাবে, এই সিলেকশন টুলে আপনার অবশ্যই আপনার সিলেক্ট থাকা লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন যে টুলবারে যে প্রথম আমাদের যেই টুলটি আছে সেটি হচ্ছে সিলেকশন টুল। অবশ্যই আপনাকে এই সিলেকশন টুলের এই যে চারপাশে আপনি দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক বক্স, আপনাকে অবশ্যই এই ব্ল্যাক বক্সটা আপনার এই সিলেকশন টুলে থাকা লাগবে। এখন আপনি যদি আপনার হচ্ছে এখানে যে রোটেট টুলটা দেখতে পাচ্ছেন, এই রোটেট টুলটাকে যখন আমি ক্লিক করলাম, তখন কিন্তু এই ব্ল্যাক বক্সটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমরা যদি এইখানে ক্লিক করে আমরা যদি এটিকে সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু এটি কখনোই সিলেক্ট হবে না। ঠিক আছে, তখন কিন্তু আমরা এগুলো হাজার চেষ্টা করলে হবে না। অবশ্যই আমাদেরকে যখন এটাকে সিলেক্ট করতে হবে বা এটিকে আমরা মুভ করতে চাই, তখন আমাদেরকে অবশ্যই এই টুলবারের যে সিলেকশন টুল আছে এখানে প্রথমে এটা ক্লিক করে নিতে হবে, এবং যে ব্ল্যাক বক্সটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক বক্সটা এখানে আনতে হবে। ওকে, এখানে যখন আসবে তখনই আপনি এটা দ্বারা কাজ করতে পারবেন। এখন এই যে টুলবারটা দেখতে পাচ্ছেন, যতটা টুল আছে ততটা টুলবারে আপনার কী করতে হবে, এই ব্ল্যাক বক্সটা থাকা লাগবে আপনি যখন যেটাতে কাজ করেন। এখন আপনি যদি ধরেন টাইপ টুলে আপনি কাজ করবেন, তো আপনাকে টাইপ টুলে অবশ্যই এটা ক্লিক করে নিতে হবে। যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে টাইপ করতে পারবেন। টাইপের জন্য আপনাদের যেই স্ট্রাকচার সেটা কিন্তু আপনাদের সামনে আসবে। দেখুন আমার কিন্তু সেটা চলে আসছে। ওকে, আমরা অন্যদিন টাইপ টুল নিয়ে আমরা আলোচনা করব। এখন এই সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনারা কোনো কিছুকে সিলেক্ট করে সেটিকে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন এটিকে মুভ করতে পারবেন, এটিকে আপনি সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন। সেটি আমি ইতিপূর্বেই আপনাদেরকে বলেছি। সিলেকশন টুলের কাজ হচ্ছে এটাই, যে আপনি সিলেকশন টুল দিয়ে আপনি কোনো কিছু সিলেক্ট করে সেটিকে আপনি মন মতো কাস্টমাইজেশন করতে পারবেন। সিলেকশন টুলের মূলত এটিই কাজ।